আসসালামু আলাইকুম। আমরা আজকে ওই যে ২ টা মুরগিকে কুচে বসাইছিলাম, সেই মুরগিগুলার আপডেট দিব। তো এই যে আপনারা দেখতে পারছেন, এখানে আমি ১৭ টা ডিম বসাইছিলাম। আপনারা আগের ভিডিওতে দেখছেন। এই যে আরেকটা মুরগি এখানে। তো ২ টা মুরগি বসাইছিলাম একসাথে। তো এখন হচ্ছে এই মুরগিগুলোর থেকে আপনার বাচ্চা ফুটছে হচ্ছে ৯ টা। আর বাকি ১৭ টা সবগুলাই বাচ্চা নষ্ট হয়ে গেছে। বাচ্চাগুলো ফুইটা উপরে দিয়ে উইঠা সাইডে পইড়া রইছে। আমি আইসা দেখি বাচ্চা নাই। এই দেখেন, সাইডে পইড়া রইছে। পরে আমি আস্তে, আস্তে এগুলারে মানে একটা, একটা কইরা তুইলা পরে মুরগির কাছে দিছি। আর এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বাচ্চা ফুইটা যখন বের হইয়া বাহিরে চলে যাবে, এটা কিন্তু নামতে পারলেও উঠতে পারবে না। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। বিশেষ করে যারা এই ট্রে গুলাতে দেন আরকি। তো তারপরে আমি বাচ্চাগুলা সবগুলা উঠাই দিছি। উঠাই দেওয়ার পরে আ এর ফাঁকে বলি এগুলারে মূলত আমরা লাইসোভিটের পানি দিছি। পানি দিব আরকি ১ম এ। এর আগেও একটু দিছিলাম যখন ২ টা ৩ টা ফুটছিল। তো এগুলা আর খায় নাই। আর ১ম অবস্থায় এদেরকে পরিপূর্ণ তাপ দেওয়া লাগবে। তাপটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই মায়ের কাছে দিয়া রাখবেন। এই মা মুরগিটা এগুলাকে তাপ দিবে। তাপ দিলেই এগুলা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো থাকবে আরকি। তো আমাদের যে মেডিসিন বা ওষুধ দিতে হবে সেটা হচ্ছে ১ম এ লাইসোভিট দিতে হবে। লাইসোভিটের পানি আর যদি কারো ঘরে লাইসোভিট ওষুধ না থাকে তাহলে আপনারা ন্যাচারাল ভাবে লেবুর পানির সাথে একটু চিনি মিশায় হালকা শরবতের মতো গোলাইলে এটাই লাইসোভিটের মোটামুটি কাজ করে। তারপরে ওষুধ তো ওষুধের মতো কাজ করবে না। তো এটা আপনারা দিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।